গেল, আমাকে থাপ্পড় না মেরেই দৌড়। এই বলেই তিশা চলে গেল। আমিও ওদের কাছে গেলাম। তুমি আমার পেছনে গিয়েছিলে কেন? সাব্বিরকে বললাম। আসলে স্যার, ওদের রাস্তা না ওদিকে, আপনার একার কোনো ক্ষতি করে দিতে পারতো এই ভেবে আমি গিয়েছিলাম। কিন্তু আপনার কাছ থেকে ওদের লিডার পালালো কেমনে? একটা স্টুপিড মেয়ের জন্য পালাতে পেরেছে। ও, আচ্ছা, তোমরা যাদের ধরেছো ওরা কোথায়? এই রুমে স্যার। ওকে, চলো। তারপর ওদের সাথে ওই লোকগুলোদের যেখানে বেঁধে রেখেছিল সেইখানে গেলাম। বল, তোরা কার কথায় এই মেয়েদের পাচার করিস? বিশ্বাস করুন, আমরা এই বিষয়ে কিছুই জানি না। সত্যি কথা বল, তা না হলে তোদের কি অবস্থা করব ভাবতেও পারবি না। বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না। যে পালিয়ে গেছে সে জানে সব। আর ওই মেয়েগুলোকে এনে আমি তার কাছে দিতাম, আর সে আমাদের টাকা দিত। এর বেশি কিছুই জানি না আমরা। সত্যি কথা বলছি। আমরা সত্যি বলছি। আমারও তাই মনে হচ্ছে, ওরা কিছুই জানে না। কিন্তু ওরা মেয়ে তুলে এনে এদের কাছে দিত, তাই এরাও খুব বড় অপরাধ করেছে। মেজর স্যারের কাছে এদের পাঠিয়ে দাও। ওকে। আচ্ছা, তোমরা ওদের পাঠিয়ে দিয়ে তোমাদের ফ্ল্যাটে চলে যেও, আমিও যাই। আর কাল কলেজে দেখা হবে। আর কলেজে তোমরা একসাথে থাকবে না, আলাদা আলাদা থাকবে, যাতে কেউ তোমাদের সন্দেহ না করে। ওকে স্যার। বাই। তারপর ওদের কাছ থেকে আমি চলে এলাম। অন্যদিকে আমার কাছ থেকে যে পালিয়ে গিয়েছিল সে ছিল ওই লোকগুলোর লিডার। ওদের লিডারের নাম ইমরান। বস বস, আমাদের কিছু লোক ধরা পড়েছে। কি? এত বছর ধরে এই ব্যবসা করে আসছি, কিন্তু কেউ ধরা খেলো না, আজ কি করে ধরা খেলো? আমরা একটা মেয়েকে ধরে আনছিলাম, তখন কোথা থেকে জানি 6 জনের মতো লোক এসে আমাদের লোকদের মারতে থাকে। আমি কোনোরকম ওখান থেকে পালিয়ে আসি। যারা যারা ধরা পড়েছে তারা কি আমাকে চিনতো? না বস, ওরা শুধু আমাকেই চিনতো। ও, তাহলে ওরা এবার তোমার কথা ওই লোকগুলোর কাছে বলে দিবে, আর ওই লোকগুলো তারপর তোমাকে ধরবে, আর তুমি আমার কথা বলে দিবে। না বস, আমি কোনোদিনই আপনার নাম বলবো না। আর কিছু বলার আগেই ইমরান মাটিতে পড়ে যায়। সৌরভ, ইমরানকে কে গুলি করেছে? আমাদের এই কাজ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না ইমরান। তুমি বেঁচে থাকলে আমি একটা টেনশনে থাকতাম যে তুমি ধরা পড়লে আমার কথা বলে দিতে পারো। আর আমার বস আমাকে শিখিয়েছে আমাদের দলে কাউকে নিয়ে টেনশন থাকলে তাকে শেষ করে দিতে। বস, আমাদের বস আপনি, কিন্তু আপনার বসকে? তাকে তো কোনোদিন দেখিনি। তাকে ভুলেও দেখার কামনা করো না, কারণ তাকে দেখার চেষ্টা যে করেছে সেই মরেছে। তার মতো ভয়ানক আর কেউ নেই। এত ভয়ানক সে? আমরা এত বছর ধরে যে এই ব্যবসা করে আসছি, শুধু তার শক্তির কারণে আমাদের কেউ ধরতে পারেনি। এত ক্ষমতা তার? অনেক ক্ষমতা তার। আমার বসে, তার নাম আকাশ। আপনি তাকে দেখেছেন? ওই বরগুনা জেলার মধ্যে আমি শুধু তাকে দেখতে পেরেছি। এসব কথা বাদ দাও, এখন কাজ করা শুরু করো। সময় মতো মেয়ে পাচার না করতে পারলে বস খুব রাগ করবে। আচ্ছা বস। এইদিকে আমি বাড়িতে এসে গিয়েছি। আমার রুমে যাওয়ার সময় দেখি তিশা বাবা মায়ের সাথে বসে টিভি দেখতেছে। ভাইয়া ভাবিও এখানে আছে। আমার সেই কথা মনে পড়লো, তিশার জন্যই ওদের লিডারকে ধরতে পারিনি। এই ভেবে রাগ হলো। তিশা আমার দিকে চেয়ে দেখে আমি অগ্নির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। তিশা সাথে সাথে চোখ সরিয়ে নেই। বাবা মা এইখানেই, তাই কিছু বললাম না। রাগটাকে কন্ট্রোল করে রুমে চলে এলাম। আজকের দিনটাও চলে গেল। আজ সকালেই উঠলাম, উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। বাবা, কোথায় যাওয়ার আগে খেয়ে তো যা। এই বাড়ির খাবার এতদিন খাইনি, আর আজও খাবো না, এই বলে চলে আসলাম। মা আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারছি আমার অবহেলায় মা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু মার এটাও বোঝা উচিত ছোটকালে তাদের থেকে যে অবহেলা আমি পেয়েছি তাতে আমার কতটা কষ্ট হয়েছে। একটা রিক্সা করে কলেজে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকলাম। অনেক ছাত্রছাত্রী মাঠে বসে আছে। আমিও মাঠের দিকে যাচ্ছি। হঠাৎ কেউ এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি মেয়েটাকে ছাড়িয়ে পেছনে ফিরি। পেছনে ফেরার পর দেখি একটা খুব সুন্দর মেয়ে, লম্বা চুল, গোলাপি ঠোঁট, টানা টানা চোখ। মেয়েটা সুন্দরী। ওই ছেলেগুলো আমার সাথে অসভ্যতামি করতেছে, প্লিজ কিছু করুন। আমি মেয়েটার পেছনে ফিরে দেখি 4টা ছেলে। ছেলেগুলোর পোশাক দেখে মনে হচ্ছে বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। ভাই, আপনাদের সমস্যাটা কি? মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? দেখ, তুই মনে হয় নতুন, এই কলেজের বিষয়ে কিছুই জানিস না। আমার ভাই সৌরভ এই কলেজের ভিপি।
তাই আমাদের যা ইচ্ছা আমি তাই করব। তোর ভাই ভিপি হোক বা মিনিস্টার হোক, তাতে আমার কিছু যায় আসে না। আজ থেকে এই কলেজের কোনো মেয়ের সাথে ভুলে অসভ্যতা করার চেষ্টা করবি না, করলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। কি আমাকে হুমকি? এই তোরা কি দেখছিস, মার ওকে। ফাহিমের লোকেরা আমাকে মারতে আসলো, আমি সবগুলোকে মারতে লাগলাম। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির গেট দিয়ে ঢুকতেছিল, কিন্তু আমাকে মারপিট করতে দেখে ওইখানেই থেমে গেল। তারপর ধরলাম ফাহিমকে, ইচ্ছা মতন মারতে লাগলাম। আজ এতটুকুই মারলাম, ভবিষ্যতে কোনো খারাপ কাজ করতে দেখলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। এই বলেই মেয়েটার কাছে আসলাম। ফাহিমদের হাসপাতালে নিয়ে গিয়েছে কিছু ছেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি আমার জন্য ওদের সাথে মারপিট করলেন, তাই ধন্যবাদটা আপনার প্রাপ্য। হয়তো। হয়তো না। আর আমি সানজিদা সুলতানা।